জ্বালানি সংকটে উত্তরাঞ্চলে এখনও স্বাভাবিক হয়নি পেট্রোল অকটেন সরবরাহ। এ নিয়ে বিস্তারিত জানাতে সৈয়দপুর থেকে যুক্ত আছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, উত্তরাঞ্চলের পরিস্থিতি এখন কেমন? সেখানে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিনা জানাবেন। সবশেষ কি দেখছেন? সাজিদ, উত্তরাঞ্চলের যেখান থেকে তেল সরবরাহ করা হয় পার্বতীপুরে সেই ডিপোটি অবস্থিত এবং সেই ডিপো থেকে নিয়মিত বিরতিতেই এই তেলগুলো বিভিন্ন পাম্পে সরবরাহ করা হয়ে থাকে। তবে গতকালকে সরবরাহে কিছুটা ঘাটতি দেখা দেয়। আমি যে পাম্পটিতে দাঁড়িয়ে রয়েছি, এরা গতকালকে কোনো তেল পায়নি, যার কারণে তারা শুধু তাদের মজুতে যে যতটুকু তেল আছে শুধুমাত্র ফুয়েল কার্ডধারীদের এই তেলগুলো দেয়া হচ্ছে। এবং আমি দেখেছি যে ফুয়েল কার্ড যাদের নেই তারাও এসে আসলে অনেক রকমভাবে অনুরোধ করছে, কিন্তু পাম্প মালিকরা বলছেন যে ফুয়েল কার্ড ছাড়া এই তেল দেয়া হবে না। এই ফুয়েল কার্ড চালু হয়েছে গত 2 দিন হলো এবং এই চালুর পরে যেটি দেখা গেছে যে আগের মতো সেই লম্বা লাইন আর নেই। তবে গতকালকেও আমি কিছুটা লাইন দেখেছিলাম, যারা ফুয়েল কার্ড ধারী আছে তাদের জন্য কিছুটা লাইন দেখেছিলাম, কারণ ফুয়েল কার্ডে এন্ট্রি দিতে হচ্ছে ম্যানুয়ালি। প্রত্যেকটি ফুয়েল কার্ডের মধ্যে লিখে দেওয়া হচ্ছে কে কতটুকু তেল নিল, কত তারিখে নিল, এই পুরো সব তথ্যগুলো ফুয়েল কার্ড এবং তাদের খাতায় এই 2 জায়গাতে এন্ট্রি করার কারণে কিছুটা সময় লেগে যাওয়ায় কিছুটা লাইন তৈরি হয়েছে। তবে যারা এখানকার কর্মচারী আছে তারা বলছে যে ফুয়েল কার্ড হওয়াতে তাদের জন্য খুবই উপকার হয়েছে, আগের মতো আর ঝক্কি ঝামেলা পোহাতে হয় না। এবং এই যে সাধারণ মানুষের যে একটা কষ্ট ছিল যে 2-3 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করা, অনেক সময় তেল পাওয়া যেত না, সেই জিনিসটা থেকে পরিত্রাণ পাওয়া গেছে। যাদের বৈধ কাগজপত্র আছে তারা নিয়ম মাফিক আবেদন করে ফুয়েল কার্ড সংগ্রহ করেছে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা থেকে। তারা এখন তেলের জন্য আর তেমন একটা লাইন দিতে হচ্ছে না, তাদেরকে তেমন অপেক্ষাও করতে হচ্ছে না। কিন্তু যারা বিভিন্ন কারণে করতে পারেনি তারা এখন এই পাম্পগুলোতে গিয়ে ফিরে আসতে হচ্ছে, কারণ ফুয়েল কার্ড ছাড়া তেল দেওয়ার ব্যাপারে একদম কড়াকড়ি নিষেধাজ্ঞা রয়েছে এবং এটি চালু থাকবে এমনটি আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা পাম্পের কর্মচারী আছেন এবং যারা প্রশাসন আছে সেই কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে ফুয়েল কার্ডের বিষয়টি একেবারেই খুব কঠোরভাবে মেনে চলা হবে। এবং তারা বলছেন যে যারা এখন আবেদন করেনি তারা যেন খুব দ্রুত ফুয়েল কার্ডের জন্য আবেদন করে বাকি ফুয়েল কার্ডগুলো সংগ্রহ করে নেন। তো সাজিদ, এই ছিল আমার কাছে সৈয়দপুর থেকে জ্বালানি তেলের সবশেষ অবস্থা। সৈয়দপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি।